জিহাদের কথা বলে কয় মনে কোন সংগঠনের লোক বলে কিনা, কিন্তু নামাজ ফরজ, রোজা ফরজ, জিহাদও ফরজ কিনা। কিন্তু জিহাদের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি এটা মনে হয় কোন একটা রাজনৈতিক দলের বিষয়। এটা কি আসলে তাই? জিহাদ তো মুমিনেরাই করবে, ঠিক কিনা? মুমিনেরা জিহাদ করবে জান দ্বারা আর মাল দ্বারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার মুমিনদের জান এবং মাল। কি কিনছেন? যারা মুমিন তাইলে এদের জান এবং মাল কিনে নিছেন কে? আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় এই দুইটা কিনছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাই না আমরা যারা মুমিন, মুমিন হওয়ার পরে যদি আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা আমাদের না থাকে, খরচ করার মন মানসিকতা যদি তৈরি না হয়, তাইলে বোঝা যাবে আল্লাহর ক্রয় বিক্রয়ের সাথে আমি চুক্তিতে আবদ্ধ হতে পারি নাই। আমি যতই মুমিন মুখে দাবি করি, আমি এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই, ঠিক কিনা? জিহাদের তামান্না থাকতে হবে কিনা? কিন্তু দেখেন আজকে আমরা আমাদের সমাজে দেখি, আমাদের রাষ্ট্রে দেখি, বিভিন্ন সময় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আবার নবীকে গালি দেওয়া হয়, ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, কোরআন নিয়ে কত রকমের ষড়যন্ত্র করা হয়। এই ষড়যন্ত্রের সময় যদি আমার আপনার মুমিন দাবি করার পরেও আমি আপনি প্রতিবাদ না করি শক্তি সামর্থ্য অনুযায়ী, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো? সম্ভব? আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করেন, ও আমার উম্মত, তোমার জন্য আমি কি করলাম না করলাম, দুনিয়াতে তায়েফে মার খাইলাম, উহুদে দান শহীদ করলাম, ঠিক মতো কোনোদিন পেট ভরে খাবারও খাই নাই, কিন্তু উম্মত আজকে তুমি থাকার পরেও আমাকে গালি দেওয়া হলো, ইসলামকে মিটায় দেওয়ার চক্রান্ত করা হলো, তারপরেও তুমি কোনো প্রতিবাদ করো নাই। বলেন তো, নবী যদি আমাকে আপনাকে এরকম প্রশ্ন করে, ওই সময় কি জবাব দিতে পারবে? হ্যাঁ, সম্ভব না। তাইলে নামাজ আমাদের পড়তে হবে কিনা? তবেই কিন্তু মুমিনের যে গুণ, আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক বলছেন মুমিনদের 9টা গুণ, এর মধ্যে নামাজ যারা পড়বে এটা মুমিনের একটা গুণ, সিম্পটম। তাইলে মুমিন যারা দাবি করবে নামাজ না পড়ার সুযোগ নাই।